আমার সহনাগরিকরা, প্রথমেই আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। এই অনুষ্ঠানের সূচনা লগ্নে আমার আসার কথা ছিল এখানে, আমি আসবো কথাও দিয়েছিলাম, কিন্তু ওই দিনে বিশেষ কাজে আমি আসতে পারিনি। আমি সেদিন বলেছিলাম যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি অবশ্যই আসার চেষ্টা করব। আজকে সারাদিন প্যাকড শিডিউল ছিল। বিকেলের দিকে আমি যখন লাঞ্চে যাচ্ছি তখন দেখি ক্লাবের কয়েকজন ছেলে অফিসের সামনে আমার জন্য ওয়েট করছেন এখানে নিয়ে আসার জন্য। তো ডেফিনেটলি আমার আজকেও সন্ধ্যের দিকে পরপর প্রোগ্রাম করছিল, আমি আসতে পারবো কি না সেই কনফিউশনে ছিলাম। ওদের আমি বললাম যে আমি 6টা নাগাদ বেরোবো বা 6:30 বেরোবো, 7টায় আসবো। অদ্ভুতভাবে মানে কি বলবো, আমি যখন জাস্ট 7টার সময় 6টা নাগাদ যখন আমি বেরোচ্ছি, ওরা তখনও ওখানে বসে আছে। বিশ্বাস করুন, আবেগে আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। বেসিক্যালি আমার মনে হয়েছিল এই অনুষ্ঠানে না এলে আমার জীবনে অনেক কিছু পাওয়া থেকে আমি বঞ্চিত থাকবো। সরকারের কাজকর্ম করতে করতে বিভিন্ন অনুষ্ঠানে যাই, কোনো অনুষ্ঠানের আড়ম্বর তো বেশি থাকে, কিন্তু এখানকার মানুষের যে আন্তরিকতা, সত্যি আমি অভিভূত। এর আগে এখানে কোনো ভিডিও আসেননি, সত্যি তারা হতভাগা। এখানে আসার পরে এখানকার মানুষজন এবং মলিঘাটি থেকে যেভাবে এরা আমাকে নিয়ে এলো, বেসিক্যালি এটা অন্তত পক্ষে আমার অন্যান্য বন্ধুদের কাছে বলার মতো, গর্ব করার মতো যে চলো এখনো এখানে এই ধরনের আন্তরিক মানুষজন আছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই ছেলেগুলোর জন্য অন্তত পক্ষে একটা জোরে হাততালি হয়ে যায়। বেসিক্যালি ওদের ব্যবহারে আমি সত্যি এতটাই মুগ্ধ, মানে আমি পুরো রাস্তাটা আস্তে আস্তে ভাবছিলাম যে এই প্যাশনটাও সম্ভব। যাই হোক, এবার আজকে অনুষ্ঠানের কথায় আসি। তার আগে আমি এদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জীবনের প্রতি ক্ষেত্রে যদি এই প্যাশনটা থাকে, জীবনে জিত অনিবার্য। অতএব যে কোনো জিনিসের পেছনে লেগে থাকলে, ভালোবেসে লেগে থাকো, জয় তোমার জন্য অপেক্ষা করছে। দেখুন, এই সময়টা না বড্ড অদ্ভুত সময়। সত্যি বলতে কি ভয় হয়, প্রত্যেক দিন খুব ভয় হয়। যেভাবে বাচ্চারা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, যেভাবে সবসময় টিভিতে মুখ লাগিয়ে বসে থাকছে, যেভাবে ল্যাপটপ কম্পিউটারে প্রতিদিন ঘাঁটাঘাঁটি করছে, অভিভাবক হিসেবে সত্যিই ভয় হয়। তাই এই ক্লাব এই 5 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তার কারণ সত্যি বলতে কি এটা আপনারাও জানেন যে এই মুহূর্তে খেলার মাঠগুলো নিঃসঙ্গতায় ভুগছে। আমরা ছোটবেলার সময় খেলতে বেরোতাম, বিকেলটা অন্তত পক্ষে ধুলো কাদায় মাঠে কাটত। এখনকার ছেলেরা খুব একটা মাঠে যায় না। স্কুল, টিউশন, পড়াশোনা, আঁকা, নাচ, গান, কম্পিউটার, সবার মধ্যে এরা এত ব্যস্ত, এদের শৈশবটাকে এত সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। তার মধ্যে থেকে এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় ওদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আর এইসব কাছে ক্লাব এগিয়ে না এলে কারা আসবে? তাই এই ক্লাবকে ধন্যবাদ নয়, আমি স্যালুট জানাই। ক্লাবের জন্য জোর হাত। এই ধরনের উপস্থাপনা, এই ধরনের আয়োজনের জন্য
প্রাত্যহিক জীবনযাত্রার একঘেয়েমি থেকে মুক্তি দেওয়ার জন্যে সত্যি সত্যি যারা উদ্যোক্তা তাদের জানায় অসংখ্য অভিনন্দন। আর বেশি কথা নয়, এরপরে আমরা অন্যান্য পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এরপরে শুধু ছেলেগুলোর জন্য কয়েকটা লাইন। ভালোবাসা শত যুদ্ধেও যেটা যায় না, ভালোবাসে লুপ্ত রাজকীর্তি আশা, একা ছেলেটার করুণ চোখের মুখে প্রহরীর মতো রাত যাবে ভালোবাসা। ধন্যবাদ।